হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো দেখো, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। যদিও তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তোমাদের এই ভালোবাসায় আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকবো। দেখো, আমি, আমার হাজবেন্ড আর ননাস, আমরা তিনজনই রেডি সেডি হয়ে চলে যাচ্ছি চাপানমুখ যাব বলে স্টেশনে। কিন্তু চাপানমুখ আমরা কিসের জন্য যাচ্ছি ওইটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার কথাগুলো জানার জন্য তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিসের জন্য চাপানমুখে যাচ্ছি। তো দেখো, এখন বাজে 12টাতে আমরা স্টেশনে এসেছি চাপানমুখ যাওয়ার জন্য। এখন আমি চলে যাচ্ছি টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে যাওয়ার সময় দেখো, এই সাইডগুলি এতটা সুন্দর লেগেছে। আমি অনেকদিন পরে হুদিয়া স্টেশনে আইছি। আমি বিজয়ে থাকতে পারি, কিন্তু স্টেশনের দিকে আমার আসা হয় না। আজ অনেক বছর পরে আমি এসেছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, বিজয় স্টেশনটা এতটা পরিমাণে ভালো লেগেছে। যখন ছেলে মেয়ে অনেক ছোট ছিল তখন একবার আমি গুয়াহাটি গিয়েছিলাম, আজ থেকে 6-7 বছর আগে। তখনই এত পরিমাণে সুন্দর ছিল না, কিন্তু এখনই এতটা ভালো লেগেছে কি বলবো। আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম। দেখো, এত পরিমাণে লোকজন হয়েছে টিকিট কাউন্টারের সামনে। তো আমি টিকিট কাউন্টারের সামনে আর যাইনি, আমার হাজবেন্ড যাচ্ছে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে। তো আমি কিসের জন্য চাপানমুখে যাচ্ছি, তো আমাদের যে মামা শ্বশুরের দেওর ছিল, ও আমার বিয়ার বৌভাতে এসেছিল। আজ 16 বছর হয়ে গেছে। ওর সাথে দেখা নেই, হঠাৎ করে মামা শ্বশুর ফোন করে বলেছে যে আমাদের দেওর নাকি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। শুনে এতটা কষ্ট লেগেছে, আমি আর ঘরে থাকতে পারছি না। তো আমার হাজবেন্ড বলছে চলো আমরা আজকেই যাই, ওকে দেখে আসি। তার জন্য আমি, আমার ননাস, আমার হাজবেন্ড, আমরা তিনজনই চলে যাচ্ছি চাপানমুখে। আমাদের ট্রেন এসে পড়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেন হুদিয়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখানে গিয়ে কি কি করবো সব তোমাদের কাছে শেয়ার করব। সবকিছু দেখার জন্য আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখবে, ওখানে গিয়ে সবকিছু শেয়ার করব। তো দেখো, আমরা গাড়িতে বসে আছি। এখন আমরা কি খাবো ভাবছি, কিন্তু যখনই আমরা গিয়েছিলাম জলদি জলদি উঠে পড়েছি গাড়িতে, কিছু খাওয়া হয়নি। তার জন্য আমি একটা চিপস নিয়েছি। তো দেখো, আমি চিপসটাকে খুলে খাচ্ছি। ততক্ষণে খেতে খেতে আবারও এসে পড়েছে মিশাল। তো এখান থেকে নিয়ে নিয়েছি মিশাল। তখন দেখো দাদা মিশাল বানিয়েছে, মিশালটা এত পরিমাণে ঝাল দিচ্ছে না, কিন্তু আমি ঝাল খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কে ঝাল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার তো খুবই ভালো লাগে। এখানে মিশাল বানানো হয়ে গেছে, এবার আমরা মিশাল খেতে খেতে চলে যাচ্ছি চাপানমুখে। চাপানমুখে অনেক বছর হয়ে গেছে আমি চাপানমুখ যাইনি। প্রথম প্রথম বিয়ের বছর গিয়েছিলাম, আজ থেকে 16 বছর আগে। কিন্তু এর মধ্যে আর চাপানমুখ যাওয়া হয়নি। তো দেখো, চাপানমুখ যাওয়ার রাস্তাগুলা একটু তোমাদের কাছে আমি শেয়ার করে যাচ্ছি। এত পরিমাণে ভালো লাগছে, সবুজ সবুজ পাহাড়। আজ থেকে 16 বছর আগে যখন গিয়েছিলাম তখন মাইতানে একটা অকেশন ছিল, অকেশনে গিয়েছিলাম। এত পরিমাণে ভালো লেগেছে অকেশনটা। আর এর মধ্যে আর আমার যাওয়া হয়নি, কিন্তু মাইতানে আমার আর যাওয়া হয় নাই। যখনই আমি মাইতানে যাব তখনই আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে আনি শেয়ার করব তোমাদের সবার কাছে। কিন্তু আমার খুশিতে তোমাদের সবার খুশি হয়তো, বা তোমাদের খুশিতে আমার খুশি। তার জন্য আমি আমার খুশিটা আমি তোমাদের কাছে সবকিছু শেয়ার করতে চাই। তার জন্য ছোট বড় যা আছে আমার সামনে আমি সবকিছু তোমাদের কাছে শেয়ার করছি। আমার তোমাদের কাছে ভালো ভালো
কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তার জন্য ছোট বড় দুঃখ কষ্ট সব আমি তোমাদের কাছে শেয়ার করে যাই। তো দেখো এসে পড়েছি চাপার মুখের আশেপাশে। তো দেখো চাপার মুখের নদীটা খুবই সুন্দর, খুবই বড়। যখন মানে প্রথমে আমি এসেছিলাম তখনই মানে নৌকাতে পার হতে হতো, কিন্তু এখন আর নৌকা লাগে না, ওখানে মানে গাড়ি টমটমে যাওয়া যায়। তার জন্য মানে আমরা এখানে আর নামিনি, এখানে এসে পড়েছি চাপারমুখ স্টেশনে। এখন আমরা হেঁটে হেঁটে স্টেশন পাবো। আমরা মানে স্টেশনের অনেক পিছনে নেমে গিয়েছিলাম। তো দেখো আমরা স্টেশনে এসে পড়েছি, সামনে আছে অটো স্ট্যান্ড। তো আমরা অটো স্ট্যান্ডে গিয়ে অটো নিয়ে আমরা চলে যাব। অটো স্ট্যান্ডের জন্য আমরা নেমে যাচ্ছি, এতটা পরিমাণে রৌদ্র উঠেছে, ঠান্ডা দিনে এত গরম পড়তে মানে দেখিনি। তো দেখো ফাইনালি আমরা এসে পড়েছি স্ট্যান্ডে। স্ট্যান্ডে নামার জন্য অনেকেই বলছে, সবে বলছে আসো আসো, এ বলছে আমার গাড়িতে আসো, ও বলছে আমার গাড়িতে আসো। তো আমরা ফাইনালি একটা গাড়িতে উঠে পড়েছি। তো আমরা চলে যাচ্ছি চাপার মুখে, সরি চাপার মুখ না, এখন আমরা যাইবো ডালিমবাড়ি। ডালিমবাড়ি যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। কিন্তু অনেক দিন হয়েছে, তো আমি রাস্তাঘাট এত একটা চিনি না, রাস্তাঘাট চিনতে পারছিলাম না। কিন্তু রাস্তাঘাট চিনতে পায় আমার ননাসে। তো ওই মানে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলছে আর বেশি নাকি দূরে নাই, এসে পড়েছি। তো ফাইনালি আমরা এসেই পড়েছি, আমরা এখন নেমে পড়েছি মামাদের গেটের সামনে। মামাদের গেটের সামনে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমি বাইক নেবো তার জন্য আমি ঘুমটা টেনে নিচ্ছি। তো এসে পড়েছি ওদের ঘরে, দেখতে পাচ্ছ ওদের ঘর। ওদের ঘরের লোকজনের সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তো দেখো ওদের ঘর, ওদের বাচ্চারা খেলাধুলা করছে। এখানে ননাস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোট দেওরের সাথে কথা বলছে, এই হচ্ছে আমার ছোট দেওর। এদের বাড়ির কুত্তা, ওদের বাড়ির ছাগল। এই হচ্ছে আমার মাসি শাশুড়ি, যিনি মানে আমরা আসাতে এতটা পরিমাণে খুশি হয়েছে কি বলবো। এই হচ্ছে আমার বাসুরের মেয়ে, এই হচ্ছে আমার মামি শাশুড়ি। আর এই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আমার মামা শ্বশুর। তো আমি যাচ্ছি ওদের ঘরের ভিতরে। ওদের ঘরের ভিতরে যে বাচ্চাটার মানে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ও বাচ্চাটাকে দেখিয়ে দিয়েছি। তো দেখো এই ছোট বাচ্চাটা যে শুয়ে রয়েছে, এটা হচ্ছে বাচ্চা যার বাবা মেনে নেই। বাচ্চাটা মানে বলতেই পারছে না ওর বাবা কোথায় হচ্ছে। ওরে যখন আমি জিজ্ঞাসা করছি তোমার বাবা কোথায়, ও বলছে ও বাবা নাকি বেড়াতে গিয়েছে চাঁদ মামার কাছে, ও কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। ওর কথাগুলো শুনে আমার এতটা পরিমাণে কষ্ট লেগেছে, আমি কি বলবো তোমাদেরকে, মানে বলার মতো কিছু নেই। তো দেখো এখানে মানে ওদের একটা নিয়ম আছে, ওরা নাকি সারাদিন কিছু খায় না, সন্ধ্যার পরে ওরা সিদ্ধ ভাত রেঁধে সবাই খায়। আমাদের বেঙ্গলি নিয়ম তো সেটা নয়, কিন্তু ওদের নিয়ম সেটা। তো দেখো আমাদের এখানে মানে সব কিছু কমপ্লিট করে আবারও আমরা ফিরে আসছি ঘরে। কিন্তু আমাদের বাঙালির নিয়ম তো ওদের বাড়ি খাওয়া টাওয়া আমাদের চলে না, তার জন্য মানে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি। তার জন্য আমরা চলে আসছি আবারও অটোতে। এসে আমরা আবারও মানে চাপার মুখের গাড়ি, এখন বাজে 4:30, 5:30টাতে গাড়ি ঢুকবে। তার জন্য অটোকে বলছি যে অল্প জলদি চলো, 5টা তো বেজেই গেছে। অটো এতটা স্পিডে নিচ্ছে যাতে আমাদের মানে জলদি জলদি পৌঁছাতে পারে। তো ফাইনালি আমরা এসে পড়ে গেছি স্টেশনে। স্টেশনে এবার টিকিট কেটে নেব। টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যেতে হবে। তো হাজবেন্ডে বলছে আমি অটো থেকে নেমে যাই, নেমে গিয়ে আমি টিকিটটা কেটে নিই, আর তোমরা দুইজন ওদিকে গিয়ে বসো। তো আমি আমার হাজবেন্ডের কথা মতো বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে এসে পড়েছে আমাদের গাড়ি। তো দেখো আমরা এখন গাড়িতে উঠে বসে পড়েছি। এখন বাজে 5:30, অনেকটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। 5:30টাতে গাড়ি স্টার্ট নেমেছি, আমরা দেখো ভিতরে বসে রয়েছি। এখন এসে পড়েছি আমাদের হুজা স্টেশনে। এখন বাজে 6:30, আমরা 1 ঘন্টা লেগেছে প্রায় এসে পড়েছি হুজাইতে। এবার আমরা নেমে হেঁটে হেঁটে ওভার ব্রিজের দিকে উঠে চলে যাব, মানে
স্ট্যান্ডে, যেখানে টমটম বা অটো যেটাই পাই সেটাতে উঠে মানে আমরা ঘরের জন্য রওনা দেব। তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর আমরা এতটা পরিমাণে হাসছি কি বলবো, সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। বিশেষ একটা কথার জন্য এত হেসে হেসে যাচ্ছি। আর মানে এতটা পরিমাণে খিদা পেয়েছে কি বলবো। দেখতে পাচ্ছ ওভারব্রিজের থেকে নেমে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা স্ট্যান্ডে পৌঁছে যাব। স্ট্যান্ডে পৌঁছে টমটম নিয়ে চলে যাব ঘরে। তো আমরা এখানে নেমে পড়েছি, উঠে পড়বো টমটমে। যদি আমার ভিডিও ভালো লাগে পাশে থাকো। টাটা, বাই বাই।